আদ্রিতা নয়, সেন পরিবারের সকলেই নিজের নিজের জায়গায় উঠে দাঁড়ালো। নবীন সেনও নিজের স্যুটটাকে একবার ভালো করে ঠিক করে নিয়ে হাসি হাসি সেন ম্যানসনের বহু পুরনো কাজের লোক হুইল চেয়ার ঠেলে এই পরিবারের সবচেয়ে বরিষ্ঠ সদস্যা শ্রীমতী কল্যাণী সেনকে পার্টিতে নিয়ে এলো। তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন। বয়স ৯০ হলেও এখনো বেশ শক্ত সমর্থক। আজও তার দাপুটে পরিবারের সকলেই বড় ছেলের মৃত্যুর পর থেকে বৌমা এবং নাতনির সঙ্গে কোনো যোগাযোগই নেই তার। শুধুমাত্র লোক নিন্দা এড়াতে এসব অনুষ্ঠানে মা মেয়ের ডাক পড়ে। চিত্রা আদ্রিতা দুজনেই জানে এই পরিবারের কেউ ওদের পছন্দ করে না, কিন্তু তাও একটা সামাজিক কর্তব্যের খাতিরে প্রতিবার সকলের মনেই তখন কৌতূহল, এমন একটা সিদ্ধান্ত কেন নিচ্ছে রায়চৌধুরীরা? কি এমন ঘটল যে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন? একটু আগে অবধি মনোযোগ সহকারে খাচ্ছিল, কিন্তু রায়চৌধুরীদের নতুন সিইওর প্রসঙ্গটা ওঠার পর থেকেই খাওয়ার দিকে মন থাকলেও তার কথার দিকে। কল্যাণী সেন খানিকক্ষণ চুপ করে সকলের মুখের দিকে তাকিয়ে সবার প্রতিক্রিয়া লক্ষ্য করলেন। তাহলে এবার তোমরা বলো, কে কি ভাবছো? বড় সুযোগ হতে পারে। আমি খবর পেয়েছি রায়চৌধুরীদের নতুন সিইও খুব ইয়াং, ওই আদ্রিতার বয়সী হবে। ওদের আরো একবার আমরা অ্যাপ্রোচ করতে পারি। আমরা যদি আমাদের পয়েন্ট অফ ভিউ ওদের এই নতুন সিইওকে ঠিকমতো বোঝাতে পারি, আর উনি যদি আমাদের সাথে কন্ট্রাক্ট সাইন করতে রাজি হয়ে যান, তাহলে দরজাটা চিরকালের মতো খুলে যাবে। আসলে রায়চৌধুরীরা হলো এমন একটা নাম যার সাথে সারা বাংলার ছোট বড় সমস্ত কোম্পানিগুলো একবার টাই আপ করতে পারলেই সেই কোম্পানিকে আর ফিরে তাকাতে হয় না। সে কারণেই সেনরা বারংবার চেষ্টা করেছে রায়চৌধুরীর সঙ্গে দেখা করে আমাদের তরফ থেকে ডিলটা ক্র্যাক করবে। দেখো, আমার ভরসার যেন অমর্যাদা না হয়। কল্যাণীর কথায় লোক দেখানো হাসি মুখে হাততালি দিয়ে উঠল। নিজের প্রশংসা শুনে নবীন আনন্দে গদগদ হয়ে উঠলেন। এক গাল হেসে মাকে বললেন, মা, আমার এত বছরের অভিজ্ঞতা, ইতালিতে আমার ব্যবসার সুখ্যাতি তো তুমি নিজের কানে শুনেছ। এই দিনটা আমি ক্র্যাক করব, তুমি দেখে নিও। খুব শিগগিরই যে রায়চৌধুরীদের নতুন সিইও কে উনি অলরেডি বিরূপ করে ফেলেছেন, এই কথাটা ভেবেই নীলের ভীষণ মজা লাগছিল। যখন রায়চৌধুরীদের অফিসে নবীন কাকার সাথে আমার দেখা হবে, তখন বেশ জমে উঠবে খেলাটাতেই নীল চমকে উঠল। অবাক চোখে ওর দিকে তাকিয়ে রয়েছে আদ্রিতা। ভয়ে গলা শুকিয়ে গেল নীলের। তার মানে আদ্রিতা কি নীলের কথাটা শুনে ফেললো? আদ্রিতার সামনে ফাঁস হয়ে গেল নীলের আসল